তার জন্য আজকে সিন্নাবাসীরা জবাব দেবে। এক সময় সিন্নাতে কমিউনিস্ট ছিল, আজকে নেই। আমার ভাই ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরার জনজাতির জন্য কষ্ট করেছে। রাজা হয়েও রাস্তা রাস্তা আপনাদের কাছে গিয়েছে, জনজাতিদের কাছে। আজকে বলছে জিতেন চৌধুরী যে ওনার বোন ওখানে দাঁড়িয়েছে, তো বাইরে থেকে এসছে, আর তোমার পার্টির তো পড়া বাইরে। আমার বোন তো এখানে আমাদের ভারতীয় রীতিনীতি অনুসারে মেয়েকে বিয়ে দিতে হয়, আমরা বিয়ে দিয়েছি দিদিকে ওখানে। দিদির জন্ম তো এখানেই হয়েছে। ওনার তো ত্রিবিক্রমের মেয়ে, এটাও কি ভুলে গেছেন? আপনার পুরো পার্টিটা চীন থেকে এসছে, আপনার পুরো পার্টিটা রাশিয়া থেকে এসছে। তার জন্য ভারতীয় রীতিনীতি বোঝেন না, তার জন্য মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যেতে হয়। জিতেন চৌধুরী আর কমিউনিস্ট পার্টি বুঝে না, কারণ কি তারা আমার মায়ের তোরা বিয়েই দেয় না। আমার দিদি তো আমরা বিয়ে দিয়েছি, দিদি আবার মাইকে এসছে, নিজের বাড়িতে এসছে। আমার দিদি নিজের ঘরে ফিরে এসছে। আর দিদিকে পূর্ব ত্রিপুরা আসলে ত্রিপুরার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীর কাছে পাঠাবেন। মেরে মিত্র, আগে ত্রিপুরাতে কমিউনিস্টের স্লোগান শুনতো তো, কি স্লোগান? খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, দেয় না, খায় না, পায় না, ময়রা গেছি, ময়রা জামু, কিচ্ছু দেয় না, কেউ দেয় না, এই নেগেটিভ কথা বলতো। আজ ত্রিপুরাবাসী বলে আমার ঘরের মধ্যে 20 কিলো চাউল আছে, কে দিয়েছে? নরেন্দ্র মোদী। কেউ যদি চাউল চায়, নাও 1 কিলো নিয়ে যাও। সেই জায়গাতে ত্রিপুরাবাসী চলে গেছে। আগে চাউলের জন্য রেশন কার্ড বন্ধক দিতে হতো, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দিতে হতো না। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের সময় এই চাউলের জন্য, চিকিৎসার জন্য রেশন কার্ড, বিপিএল কার্ড বন্ধক দিয়ে মানুষকে টাকা দিতে হতো। কিন্তু আজ ত্রিপুরার কোনো মানুষকে বিপিএল কার্ড বন্ধক দিতে হবে না, কারণ কি মোদীর গ্যারান্টি আছে। তাই